পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় যে আমরা যিশু ছাড়া কিছুই করতে পারি না। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদে দেখি, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। বলছে, প্রভু বলছে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। গাছ যেমন শাখা গাছের সঙ্গে লেগে থাকে, তখনই সেই গাছে কি থাকে? ফল থাকে। প্রভু বলছে যে আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারবে না। তার মানে এখানে বলছে মানে আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমরা এই বিষয়টাকে দেখব, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেন যিশু বলছে যে আমাকে ছাড়া কিছুই করতে পারবে না? যিশু কেন বলছেন যে আমাকে ছাড়া কিছুই করতে পারবে না? আমরা যদি যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 3 পদ দেখি, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তার মানে যীশু খ্রিস্টকে জানাটাই হচ্ছে অনন্ত জীবন। তার মানে আমরা যীশুকে ছাড়া কিছুই করতে পারবো না। কারণ অনন্ত জীবনটা কি? প্রভু যিশুকে জানা। প্রভু যিশুকে জানতে হবে। পাস্টার, রাঘু ভাই, দাদা ভাই, দিদি ভাই, ওদেরকে সম্মান করব, ওরা শেখাচ্ছে, শিক্ষক হিসাবে, পাস্টার হিসাবে, এভাঞ্জেলিস্ট হিসাবে ওরা নিযুক্ত আছে। কিন্তু আমাকে জানতে হবে কাকে? প্রভু যিশুকে। আজ অনেক মণ্ডলী কি করছে? প্রভু যিশুকে না জেনে আজ দাদা ভাই, দিদি ভাই যেটা বলছে সেটাকেই শুনছি। আর যখন তারা বাক্যকে বুঝার চেষ্টা করছে, তাদেরকে কি করা হচ্ছে? বসিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকে আর এখানে আসতে হবে না, তুমি শিখে গেছো অনেক, তুমি জেনে গেছো অনেক। এই জন্য বলছে একজন মানুষের শারীরিকে 3টে জিনিসের প্রয়োজন। 3টে জিনিস কি? আধ্যাত্মিক দিক থেকেও প্রয়োজন আর শারীরিক দিক থেকেও প্রয়োজন। রুটি, কাপড় আর ঘর। 3টে জিনিসের প্রয়োজন, মানে খাবার, পড়ার আর থাকার। একটা মানুষের শারীরিকের 3টে জিনিসের প্রয়োজন, তো আত্মিক দিক থেকেও আত্মার থাকার জন্য প্রভু আমাদেরকে আত্মিক দিক থেকে এই 3টে জিনিস, এই 3টে বিষয়কে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা দেখব, আগে প্রথমে দেখব আমরা কি? খাদ্য, খাবারকে দেখব। যিশু আমাদেরকে সেই খাদ্য দিয়েছেন, চিরকাল আমাদের খাদ্য হবে যেটা। সেই খাদ্য কি আছে? ঈশ্বরের বাক্য হচ্ছে সেই খাদ্য। তাহলে প্রভু আমাদেরকে সেই খাদ্য দিয়েছেন, চিরকাল আমাদের খাদ্য হবে যেটা। সেটা কি? অনন্তকাল পর্যন্ত সেই খাদ্য হবে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 34 পদ দেখি, তখন তারা তাহাকে কহিল, প্রভু চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিও। শিষ্যরা সেই প্রভুকে বলল যে সেই খাদ্য প্রভু চিরকাল আমাদের জন্য দিও, আমাদেরকে দিও। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 48 পদে বলছে, আমি জীবন খাদ্য। তাহলে প্রভু বলছে কি? আমি জীবন খাদ্য। তাহলে প্রভুকে ছাড়া, মানে প্রভু হচ্ছে জীবন খাদ্য, এবারে প্রভুকে ছাড়া আমরা কিছু করতে পারবো না, কারণ উনি জীবন খাদ্য। আমাদেরকে যিশুকে জানতে হবে, উনি হচ্ছে সেই জীবন খাদ্য। ইসরায়েলদেরকে সে মান্না দিয়েছিল,
আজ আমাদেরকে ঈশ্বরের বাক্য সেই হচ্ছে জীবন খাদ্য। আমরা যদি দেখি, আমরা যোহন লিখিত সুসমাচার 6:58 বলছে, এই সেই খাদ্য, বলছে এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। তাহলে প্রভু কোথা থেকে নেমে এসেছেন? স্বর্গ থেকে নেমে এসেছেন। তাহলে সেই খাদ্য আমাদেরকে দিয়েছেন, যেটা খেয়ে আমরা কি করব? অনন্তকাল জীবিত থাকবো। তার মানে খাদ্যের প্রয়োজন আছে, এই পৃথিবীতেও খাদ্যের প্রয়োজন আছে, কিন্তু প্রভু সেই ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন খাদ্য, যেটা স্বর্গ থেকে নেমে এসছে। আমরা দেখি পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেরূপ নয় যে এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকবে। তাহলে প্রভু যে খাদ্য দিয়েছেন আমাদেরকে, এটা হচ্ছে জীবন খাদ্য। তার মানে আজ আমরা সাংসারিক খাবারের জন্য ইনকাম করছি, মেহনত করছি, পরিশ্রম করছি, কত কিছু করছি আমরা, সার্বিক খাবারের প্রয়োজন। তো আধুনিক খাবারেরও আমাদের প্রয়োজন, যেটা অনন্তকাল পর্যন্ত জীবিত থাকবে। তাহলে এই পৃথিবীতে খাবারের প্রয়োজন, প্রভুর সেই আত্মিক খাবারেরও আমাদের প্রয়োজন। আমরা প্রভুকে ছাড়া কিছুই করতে পারি না। আমরা যদি ঈশ্বর আমাদেরকে যেমন খাবার ব্যবস্থা করেছেন, ঈশ্বর আমাদেরকে জলের ব্যবস্থাও আমাদেরকে দিয়েছেন। জল যদি আমরা দেখি, যোহন 6:35 বলছে, যিশু তাহাদিকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইছে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। তাহলে প্রভু খাবার দিয়েছে, আবার প্রভু সেই তৃষ্ণার্তকেও মিটিয়েছে, প্রভু সেই জলকেও আমাদেরকে দিয়েছে। তার মানে আমরা প্রভু ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমরা যদি দেখি যোহন 4:14 বলছে, কিন্তু আমি যে জল দিব তাহার যে কেউ পান করে তার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাকে যে জল দিব তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। তাহলে প্রভু যে জল দিয়েছে অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে। তাহলে আজকে পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে যে অনন্ত জীবন পর্যন্ত। তার মানে প্রভু আমাদেরকে কি খাদ্যের ব্যবস্থা দিয়েছে, আত্মিক খাদ্য, শারীরিক খাদ্য। যেমন ইসরায়েলদেরকে মান্না দিয়েছিল, আমাদেরকে কি দিয়েছে? ঈশ্বরের বাক্য। প্রভু আমাদের জল দিয়েছে, আমাদের এগুলো প্রয়োজন। যেমন শারীরিক প্রয়োজন, আত্মিক দিকে থেকেও বেঁচে থাকার জন্য, অনন্তকাল বেঁচে থাকার জন্য আমাদের এগুলো প্রয়োজন। কাপড়ের প্রয়োজন, বস্ত্র। আমরা যদি দেখি কাপড়ের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন আছে, আমরা আদি পুস্তক 3:17 দেখব। তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। তার মানে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, কারণ পাপ করার পরে তারা মহিমাময় বস্ত্রতে ছিল, নিজেকে উলঙ্গ দেখত না। কিন্তু যখনই ঈশ্বরের আদেশকে অমান্য করলো, তাদের চক্ষু খুলে গেল, তারা নিজেদেরকে উলঙ্গ দেখলো। তখন কি করলো? সেই উলঙ্গতাকে ঢাকার জন্য ডুমুর বৃক্ষের পত্র সিঙাইয়া গাগরা প্রস্তুত করিয়া লইলেন। এটা শারীরিক মানে শরীরকে ঢাকার জন্য। আমরা সেই বাগানে আদম হওয়া কি করেছিল? ডুমুর বৃক্ষের পত্রকে ঢেকেছিল।
কিন্তু ঈশ্বর কি করলো তাদেরকে? আদি পুস্তক 3:21 যদি আমরা দেখি, আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রী নির্মিত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিকে পরাইলেন। তাহলে ঈশ্বর শারীরিক লজ্জাকে ঢাকার জন্য চামড়ার বস্ত্রকে দিল আর তাদেরকে পরিয়ে দিল। তাহলে ওখানে তারা কি করেছিল? নিজেদের চেষ্টাতে লজ্জা ঢাকার চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে একদিন ডুমুর বৃক্ষের যে পত্র সেটা তো শুকিয়ে যাবে। কিন্তু ঈশ্বর তাদেরকে কি করলো? না, চর্মের বস্ত্র প্রস্তুত করে তাদেরকে পরালো। সেরকম আজ আমাদেরকে যিশুকে পরিধান করতে বলছে। মানে ওখানে যেমন কাপড় পরিয়ে দিয়েছিল লজ্জাকে ঢাকার জন্য, আজ আমাদেরকে বলছে প্রভু যিশুকে পরিধান করো, প্রভু যিশুকে পরিধান করো। তার আমরা দেখব রোমীয় 3:13 বলছে, কিন্তু তোমরা প্রভু যিশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। তার মানে ওখানে ডুমুর বৃক্ষের পত্র যখন পড়েছিল, ওদের নিজেদের চিন্তাতে পড়েছিল যে আমরা উলঙ্গ হয়ে গেছি, আমাদের লজ্জা লাগছে, আমরা নিজেদের চেষ্টাতে ঢাকার চেষ্টা করছি নিজেদের উলঙ্গতাকে। কিন্তু ঈশ্বরের চর্মের বস্ত্র দিল। সেই রকম বলছে, আজকে বলছে প্রভু যিশুকে পরিধান করো। নিজেদের অভিলাষকে এই পৃথিবীতে, এই সংসারে পূরণ করার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। কারণ ঈশ্বরকে পরিধান করো তো লজ্জা কি থাকবে? ঢাকা থাকবে। এটা আত্মিক লজ্জার কথা বলছে। শারীরিকে তো ঈশ্বর আমাদের বস্ত্র দিয়েছেন, কিন্তু আত্মিক দিক থেকেও ঈশ্বর আমাদেরকে লজ্জাকে ঢেকেছে। আমরা অ্যাকচুয়ালি যখন যিশুকে জানতাম না, তখন আমাদের মধ্যে এত পাপ ছিল, আর সেগুলো যদি আমি ভাবি, তখন আমাদের লজ্জার বিষয় জ্ঞান হয় যে প্রভু, তোমার সামনে আমি এত পাপ করেছি, কিন্তু আমি জানতাম না প্রভু, ভুল করেছি, ক্ষমা করে দাও। তো ঈশ্বর আমাদেরকে কি করেছে? ক্ষমা করে দিয়েছেন, তার রক্তে দ্বারা ধুই পরিষ্কার করে দিয়ে আমাকে খ্রিস্টকে পরিধান করিয়েছে। আমার খ্রিস্টকে পরিধান করতে বলেছে। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করি। তাহলে আজ আমাদেরকে কি করতে বলছে? যে শারীরিক মাংসের অভিলাষকে পূর্ণ করার জন্য মাংসের চিন্তা আমাদের করার দরকার নেই। যিশু প্রভুকে পরিধান করো। গালাতীয় 3:27 বলছে, দেখো, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তিজিত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। তাহলে আমরা আজ কাকে পরিধান করেছি? খ্রিস্টকে পরিধান করেছি। খ্রিস্ট কি? সত্য। তাহলে আমরা আজকে সমস্ত মানুষ আন্তরিক দিক থেকে, আত্মিক দিক থেকে সত্যকে পরিধান করেছি। তাহলে মিথ্যা, চুরি, হিংসা, ঝগড়া, ব্যভিচার, মারামারি সবকিছু আমাদের জীবনে কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে। আমরা ঢেকে দিয়েছি আমাদের সেই পুরনো পাপকে। কি করেছি? না, ঈশ্বর মিটিয়ে দিয়েছে, আর আমরা আজকে কি হয়ে গেছি? না, প্রভু যিশুকে পরিধান করে দিয়েছি। 3:9 বলছে, একজন অন্যজনের কাছে মিথ্যা কইও না। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়া শুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। তাহলে আমাদেরকে নতুন ভাবে পরিধান করেছি আমরা, নতুন ভাবে। তাহলে সেই যে বস্ত্র, সেই পাপের বস্ত্র আমরা কি করেছি? ত্যাগ করে দিয়েছি। তাহলে পাপের বস্ত্র যখন ত্যাগ করেছি, তাহলে নতুন বস্ত্র আমরা পরে নিয়েছি। তাহলে প্রভু শারীরিক দিক থেকে মানুষ লজ্জাকে ঢাকার জন্য ডুমুর পত্র ছিঁড়িয়েছিল, ঈশ্বর চামড়ার বস্ত্র পরিয়েছিল। আজ আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি, তখন প্রভু যিশুকে আমরা সেই বস্ত্র হিসাবে আমরা পরিধান করে নিয়েছি। তাহলে এই জন্য বলছে, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও না, কারণ তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়া শুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। কলসীয় 3:10 বলছে, দেখো,
এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ। নতুন মনুষ্য খ্রিস্টকে, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নির্মিত নতুন কীর্তন হইতেছে। তাহলে আমরা কি হচ্ছি? নতুন হচ্ছি, ধীরে ধীরে করে নতুন হচ্ছি সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে। তাহলে ঈশ্বর পবিত্র, আমাদেরকে কি করতে হবে? ধীরে ধীরে করে, অংশ অংশ করে নিজেকে কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে আমরা সেই সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নির্মিত নতুনকৃত হচ্ছে। তাহলে ঈশ্বরের বাক্যতে আমরা কি করছি? দিন দিন বৃদ্ধি পাচ্ছি, নতুন হচ্ছে। আমরা যদি প্রকাশিত বাক্য 3:4 দেখি, তথাপি সর্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই। তাহলে এখানে বস্ত্র কাপড়, আত্মিক বস্ত্রের কথা বলছে, যেটা নিজের কি করেনি? নিজেকে মলিন করেন। মলিন মানে পাপ করেনি, মিথ্যা, চুরি, হিংসা, ঝগড়া, ব্যভিচার এই সমস্ত থেকে নিজেকে রক্ষা করেছে। তারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। কারা যোগ্য? যারা নিজের বস্ত্রকে মলিন করেনি। তাহলে আমরা কাকে পরিধান করেছি? প্রভু যিশুকে পরিধান করেছি। যেদিন আমি প্রভু যিশুকে গ্রহণ করেছি, সেদিন আমার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্রকে পরে নিয়েছি। আর সেই নতুন বস্ত্র যেন নোংরা না করি। যদি নোংরা না করো, তাহলে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করব, কেননা তাহারা যোগ্য। কারা যোগ্য হবে? যারা মলিন করেনি বস্ত্র। প্রকাশিত বাক্য 3:5 বলছে, যে জয় করে সে তদ্রূপ শুল্ক বস্ত্র পরিহিত হইবে। যে জয় করে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে, তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। তার মানে এক জায়গায় প্রভু বলেছে যে আমি তোমাকে চিনি না, কিন্তু এখানে বলছে যদি জয় করে শুক্ল বস্ত্র পরিহিত হইবে, আমি তাহার নাম জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তার নাম স্বীকার করিব। তাহলে ঈশ্বরকে পরিধান করলে ঈশ্বর বলবে আমি ওকে চিনি, আমি ওকে জানি, স্বীকার করবে আমাকে ঈশ্বরের সামনে, বলবে হ্যাঁ ওই সন্তান আমার, আমি ওকে চিনি। তারপরে বলছে প্রকাশিত বাক্য 3:18 বলছে, আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এমন দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লোভনীয় অঞ্জন যেন দেখিতে পাও। তাহলে আমাদেরকে উলঙ্গতা ঢাকার জন্য সেই প্রভু যিশুকে পরিধান করতে বলছে। তাহলে প্রথমে কি ছিল? খাদ্য। তারপরে কি হলো? প্রভু যিশুকে পরিধান করা, মানে বস্ত্রকে পরিধান করা, আত্মিক দিক থেকে সেই কাপড়কে পরা। তারপরে আমরা দেখব মথির লিখিত সুসমাচার 11:28 বলছে, হে ভারাক্রান্ত, এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। 29 বলছে, আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেন আমি মৃদুশীল নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। তাহলে যে বস্ত্রকে মলিন করবেনি, সে নম্রচিত্ত, মৃদুশীল নম্রচিত্ত হবে, সে কি করবে? প্রাণের জন্য বিশ্রাম পাবে। তারপরে হচ্ছে ঘর, থাকার ঘর। আমরা যদি দ্বিতীয় বিবরণী 4:40 দেখি, তৎকালে মেসি জর্দনের সূর্যোদয়ের দিকে 3টি নগর পৃথক করিলেন। মেসি সেই সূর্যোদয়ের দিকে 3টা নগর পৃথক করিলেন। আমরা দেখব দ্বিতীয় বিবরণী 4:42 বলছে, যেন নরহত্যা যেখানে পলায়ন করিতে পারে, যে কেউ আপন প্রতিবাসীকে পূর্বে দেশ না করিয়া
অজ্ঞানতা ও বধ করে, যেন এই সকলের মধ্যে কোনো নগরে পালাইয়া বাঁচিতে পারে। তার মানে এখানে শারীরিক দিক থেকে বাঁচার জন্য একটা নগরকে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমাদেরকে এখানে বলছে দ্বিতীয় বিবরণী 9 অধ্যায় 1 পদে বলছে, হে ইসরায়েল শুনো, তুমি আপনা হইতে মহান ও বলবান জাতিগণকে গগনস্পর্শী প্রাচীর বেষ্টিত বৃহৎ নগর সকলকে অধিকারচ্যুত করিতে অদ্য জর্দন পার হইয়া যাইতেছে। তারপর বলছে, সেই জাতি বৃহৎ ও দীর্ঘকায়, তাহারা অনাকীয়দের সন্তান, তুমি তাহাদেরকে জানো, আর তাহাদের বিষয়ে তুমি তো এই কথা শুনিয়াছ যে অনাথ সন্তানের সম্মুখে কে দাঁড়াইতে পারে। 3 পদে বলছে, দ্বিতীয় বিবরণী 9 অধ্যায় 3 পদে, কিন্তু অদ্য তুমি ইহা জ্ঞাত হও যে তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি গ্রাসকারী অগ্নিস্বরূপে তোমার অগ্রে অগ্রে যাইতেছেন। তিনি তাহাদিকে সংহার করিবেন, তাহাদিকে তোমার সম্মুখে নত করিবেন, তাহাতে সদাপ্রভু তোমাকে যেমন বলিয়াছিলেন তেমনি তুমি তাহাদিকে অধিকারচ্যুত তরায় বিনিষ্ট করিবে। 4 পদে বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমার সম্মুখ হইতে তাহাদিকে তাড়াইয়া দিবেন, তখন মনে মনে এমন ভাবিও না যে আমার ধার্মিকতা প্রযুক্ত সদাপ্রভু আমাকে এই দেশ অধিকার করাইতে আনিয়াছেন। বাস্তবিক সেই জাতিদের দুষ্টতা প্রযুক্তই সদাপ্রভু আমাদেরকে তোমাদের সম্মুখে অধিকারচ্যুত করিবেন। তারপরে আমরা দেখি 5 পদে, তোমার ধার্মিকতা কিংবা হৃদয়ের সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশে অধিকার করিতে যাইতে তাহা নয়, কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত এবং তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসহাক ও যাকবের কাছে দিব্যি দ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়ে ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিকে অধিকারচ্যুত করিবেন। অতএব 6 পদে বলছি, অতএব জানিও যে তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধার্মিকতার জন্য অধিকারার্থে তোমাকে এই উত্তম দেশ দিবেন তাহা নয়, কেননা তুমি শক্তগ্রীব জাতি। 7 পদে বলছে, তুমি প্রান্তরের মধ্যে আপন ঈশ্বর সদাপ্রভুকে যেরূপ অসন্তুষ্ট করেছিলেন তা স্মরণে রাখিও, ভুলিয়া যাইও না। মিশর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন অবধি এই স্থানে আগমন পর্যন্ত তোমরা সদাপ্রভুর বিচার বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ। তার মানে এখানে একটা উচ্চ দুর্গের কথা বলছে। যেমন আমরা গীত সংহিতা 91:2 দেখি, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। তার মানে আমাদের 3টে জিনিসের প্রয়োজন, কি? খাবার, খাদ্য, আর পরার বস্ত্র, আর থাকার ঘর। তাহলে এখানে দাউদ নগর একটা তৈরি হয়েছিল, যেখানে মানুষ কি করছিল? নির্ভয়ে আশ্রয় নিচ্ছে। হিতোপদেশে আমরা 18 অধ্যায় 10 পদ দেখি, সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারি পক্ষে পলাইয়া রক্ষা পায়। তার মানে আমরা বুঝতে পারছি, তাহলে আমাদের দৃঢ় দুর্গ কে? আমাদের দৃঢ় দুর্গ কে? না, সদাপ্রভু ঈশ্বর। সদাপ্রভু ঈশ্বর হচ্ছে আমাদের দৃঢ় দুর্গ। 2 করিন্থীয় 5:21 পদে বলছে, যিনি পাপ জানেন নেই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তার মানে ঈশ্বরই আমাদেরকে ধার্মিক করেছে। তাহলে আমরা প্রভু যীশু ছাড়া কিছুই করতে পারি না। ঈশ্বরের সঙ্গে আমাদের কি কি সম্পর্ক আমরা দেখব একটু। আমরা যদি এটা জানতে পারি যে ঈশ্বরের সঙ্গে আমাদের কি কি সম্পর্ক, আমাদের যেমন শারীরিক বাবা মা আছে, ছেলে সন্তান আছে, স্বামী স্ত্রী আছে, এরকম আমাদের মধ্যে সম্পর্ক আছে। আমরা কি করি? সেই সম্পর্কর জোরে আমরা কি দেখি না, নিশ্চিন্তে থাকি। তো ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমরা আজকে এই সম্পর্কটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে ঈশ্বরের সঙ্গে আমাদের 10টা সম্পর্ক কথা বলবো আজ। প্রথম হচ্ছে পতি পত্নী, মানে স্বামী স্ত্রী।
তারপর হচ্ছে পিতা পুত্র, তারপর হচ্ছে ভাই ভাই, তারপর হচ্ছে বন্ধু, 5 নম্বর হচ্ছে সহকর্মী, 6 নম্বর হচ্ছে পালক, 7 নম্বর হচ্ছে রক্ষাকর্তা, 8 নম্বর হচ্ছে যাজক, 9 নম্বর হচ্ছে মধ্যস্থ, 10 নম্বর হচ্ছে গুরু। আমরা আদি পুস্তক 2 অধ্যায় 18 পদে দেখি, আমরা যদি প্রথমে সেই স্বামী স্ত্রীর কথা দেখি, যে আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যকে একাই থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ শখ আমি নির্মাণ করি। ইফিসীয়তে আমরা দেখব 5:25, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে যেরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। দ্বিতীয় বিবরণী 9 অধ্যায় 2 পদে আমরা দেখি, সেই জাতি বৃহৎ ও দীর্ঘকায়, তাহারা অনাকীয়দের সন্তান, তুমি তাহাদিকে জানো, আর তাহাদের বিষয়ে তুমি এই কথা শুনিয়াছ যে অনাথ সন্তানদের সম্মুখে কে দাঁড়াইতে পারে, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন। কারণ এখানে যে বিষয়টা বলতে চাইছে ঈশ্বর, মানে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, বর বধূর কথা এখানে আমাদেরকে বোঝাতে চাইছে। আমরা এফেসীয় 5 অধ্যায় 27 পদে দিয়ে দেখি, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। তাহলে পবিত্র আর অনিন্দনীয় যেন হয়, মানে এরকম সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমাদের। ঈশ্বর পবিত্র, আমরা যেন পবিত্র হই, যেন অনিন্দনীয় না হয়। প্রকাশের বাক্য 19 অধ্যায় 7 পদে বলছে, আইস আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভাজ্যা আপনাকে প্রস্তুত করল। তার মানে আমাদের সম্পর্ক কি? এই জন্য তো আমরা আমাদের যা কিছু কথা, ঈশ্বর যদি শুধু পিতা হয়, ঈশ্বর যদি শুধু পিতা হয়, তাহলে আমার বাবাকে সবকিছু কথা বলতে পারবো নি। সেই জন্য উনি আমাদের সঙ্গে এমন সম্পর্ক রেখেছেন যে আমরা সব কিছু কথা ঈশ্বরকে বলতে পারি, সমস্ত কথা, গোপন থেকে গোপন, খারাপ থেকে যা কিছু আমরা করেছি সব ঈশ্বরকে বলি। তাহলে কখন বলতে পারবো? একজন স্বামী স্ত্রী যখন তারা নিজেরা সব কিছু আলোচনা করতে পারে, সেরকম আমরা সেই হিসাবে ঈশ্বরের সঙ্গে আমরাও আলোচনা করতে পারি। কারণ আমাদেরকে সেইভাবে, সেই ভাজ্যা হিসাবে আমাদেরকে প্রস্তুত করা হচ্ছে। আমরা যদি প্রকাশিত বাক্য 19 অধ্যায় 8 পদে দেখি, আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও সূচি মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। তাহলে আমাদেরকে সেই মসিনা বস্ত্র, যেটা একেবারে পবিত্রগণের ধর্মাচরণ, এইভাবে আমাদেরকে সেই সম্পর্কের সঙ্গে আমাদেরকে জড়িয়ে রেখে আমরা যুক্ত আছি, জড়িয়ে না, আমরা যুক্ত আছি। তাহলে আমি যদি জানি যে আমাদের যে সম্পর্কটা আছে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে পতি পত্নীর সম্পর্ক, তখন আমাদেরকে কি বফাদার থাকতে হবে, সততার সহিত থাকতে হবে, ইমানদার থাকতে হবে। যেমন একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি থাকে? বফাদার থাকে, মানে ইমানদার থাকে। একজন স্বামী তার স্ত্রী তার স্বামীর প্রতি কি থাকে? ইমানদার থাকে। সেরকম আমাদেরকেও ঈশ্বর তার সম্পর্কের মধ্যে আমাদেরকে প্রতিপত্নী হিসাবে দেখছে, তো আমাদেরকেও ইমানদার থাকতে হবে। তারপরে পিতা পুত্রের সম্পর্ক আমাদের। আমরা যদি যোহন 1 অধ্যায় 12 পদ দেখি, যোহন 1 অধ্যায় 12 পদ, কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে পিতার আর সন্তানের আমাদের যা কিছু, যখনই সাংসারিক আমাদের যা কিছু প্রয়োজন হয়, আমরা কি করি? বাবাকে বলি। সেরকম পরমেশ্বর পিতা আমাদের
সন্তান আবার ক্ষমতা দিয়েছেন, আর আমাদের পিতা উনি আছেন। এই জন্য যখন এই কথা 13 পদে বলছে, তাহারা রক্ত হইতে জাত নয়, তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা হইতে জাত। তাহলে আমাদের যে পিতা, আমরা যে পুত্র, এটা কোনো মানুষের ইচ্ছা থেকে হয়নি, এটা ঈশ্বর নিজে থেকেই আমাদের এই সম্পর্কে গড়েছেন। ঈশ্বর নিজেকেই, তাহলে আমি আজ ঈশ্বরের সন্তান। তাহলে যখন কোনো প্রবলেম আসে মানুষ, তখন আমি কার কাছে যাব? কোনো মানুষের কাছে যাব? মানুষ আমাকে কি করবে? কিছু প্রবলেম থেকে বের করতে পারবে? যখন ঈশ্বরের সন্তান আমি, তো বিশ্বাসের সহিত আমি পিতার কাছে যাব, বাবার কাছে যাব। বাবাই কি করবেন? আমাদেরকে সমস্ত উপায় বলবেন। কারণ আমাদের এই সম্পর্কটা জানা একান্ত দরকার। আমরা যদি রোমিও 8:14 পদ দেখি, কেন যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র। তাহলে আজ আমরা কোন আত্মা দ্বারা চালিত হচ্ছি? ঈশ্বরের আত্মা দ্বারা। তাহলে আমরা কি আছি? ঈশ্বরের পুত্র। তাহলে ঈশ্বরের পুত্র মানে ঈশ্বর, আমি যখন চাইবো কিছু, যদি সাংসারিক পিতা, মানসিক পিতা যদি তুমি সাপ মাছ চাইলে সাপ দেয়নি, তাহলে ঈশ্বর কি আমাদেরকে আমি যেটা চাইবো সেটা কি দেবে না? তার মানে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চাইতে হবে। এটা নিয়ে আবার কেউ যেন আমরা ডিসকাশন না করি যে হ্যাঁ এটা বলছে চাইবো। আরে আমরা চাইবো কি সেটা দেখতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে। আমরা রোমিও 8:15 পদে যে দেখি, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নেই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি ওঠে। তাহলে আজকে আব্বা পিতা বলে ডাকার অধিকার আমরা পেয়েছি। এবার আমার পিতা তো যতজন যিশুকে গ্রহণ করছে সবার পিতা। এবার বাবার সঙ্গে কথা বলতেও কি করছে? মানুষ ভয় করছে। সাংসারিক বাবার সঙ্গে কথা বলতে ভয় করে নাকি? কারণ বাবার সঙ্গে তো সাহসের সঙ্গে বলে দেই কথা, হ্যাঁ না? তাহলে পরমেশ্বর পিতা আমাদের বাবা আছে। আমাদের যা কিছু, কারণ যা কিছু মাথা যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, সব কাকে বলে দেবো? বাবাকে বলবো, বাবা ঠিক করে দেবে। কথাটা বুঝতে পারছি না? তারপরে আমাদের সম্পর্ক কি আছে? ভাই ভাই, ভাই আর ভাইয়ের সম্পর্ক। মথিলিখিত সুসমাচার 3:33 পদে বলছে, তিনি উত্তর করে তাহাদিকে কইলেন, আমার মাতা কে? আমার ভাতারাই বা কাহারা? মার্ক 3:34 পদে বলছে, পরে যাহারা তার চারিদিকে বসিয়েছিল তিনি তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কইলেন, ওই দেখো আমার মাতা ও আমার ভাতৃ। তাহলে ঈশ্বর আছে আমাদেরকে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। তাহলে ভাই ভাইয়ের সঙ্গে কি প্রেমের সহিত থাকে। ভাই ভাইকে কি ঝগড়া করবে নাকি? ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া? হ্যাঁ, কিন্তু আজকে তো জগৎ তো করছে না। কিন্তু আমরা তো কি আছে? প্রভু যিশু আমাদেরকে ভাইয়ের সম্পর্ক দিয়েছে। তাহলে আমাদেরকে কিরকম থাকতে হবে? প্রভু যিশুকে পরিধান করেছি। প্রভু যিশুই সেই জীবন জল, প্রভু যিশুই সেই ঘর আছে, আত্মিক ঘর। প্রভু যিশুই সেই কি আছে? জীবন খাদ্য আছে। তাহলে আমরা আজ ভাই, একজন ভাই আর একজন ভাই। তাহলে ঈশ্বর আমাদেরকে কি সম্পর্ক দিয়েছে? ভাইয়ের সম্পর্ক। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 8:21 পদে, তিনি উত্তর করে তাহাদিকে কইলেন, এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে ও পালন করে, ইহারাই আমার মাতা ও ভাতৃ। তাহলে কে ঈশ্বরের মা আর ভাইকে? যে ঈশ্বরের বাক্যকে শুনে আর পালন করে। শুধু শুনলে হবে না, শুনে পালন করে, সেই হচ্ছে মা, মাতা আর ভাতৃ। তারপরে আমাদেরকে ঈশ্বর বন্ধু হিসাবে দেখে। আমার মনের গোপন কথা সব বন্ধুর কাছে গুলে গুলে বলতে পারে। সেরকম আমরা যে যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদে দেখি, যে কেউ
আপন বন্ধুর নিমিত্তে নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নেই। আমি তোমাদিকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। তাহলে প্রভু কি বলছে? আমি যে আজ্ঞা দিচ্ছি সেটা যদি তুমি পালন করো তাহলে তুমি আমার বন্ধু। তাহলে আজ আমাদের বন্ধু কে? প্রকৃত বন্ধু কে আছে যে আমাকে বিপদের সময় রক্ষা করবে? কিন্তু এই জগতে অনেক বন্ধু আছে যারা কি আছে, সব সময় বন্ধু ঝাড়ার জন্য আছে, বন্ধু কোথাও বিপদে ফেলানোর জন্য আছে। এদিকে বন্ধু বন্ধু করছে আর ওদিকে কি করছে? বন্ধুকে কি করার, তার নোকসান বা ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমি যদি, প্রভু যিশু আমাকে বলেছে তুমি আমার অরিজিনাল বন্ধু, তাহলে প্রভু যখন বন্ধু, আমাদের প্রভু যিশু এমন বন্ধু না, সে তো না মদের দোকানে নিয়ে যাবে, না পাপের পথে নিয়ে যাবে, না গুটকা খেতে বলবে, না কোনো রকম কোনো পাপ করতে বলবে। কারণ উনি হচ্ছে বিশ্বস্ত বন্ধু, একেবারে অরিজিনাল বন্ধু উনি। ওনার মধ্যে কোনো রকম পাপ নেই। তো আমি সেরকম বন্ধু, মানে জগতে অনেক আছে যে বন্ধু নির্মিত হয়তো প্রাণ দিতে পারে, কিন্তু আমাদের অরিজিনাল বন্ধু কে আছে না? প্রভু আছে। সেই জন্য মনের কথা সবকিছু কার কাছে বলি আমরা? বলে বলে সে বন্ধুর কাছে। আমাদের সহকর্মী, আমরা যদি 2 বিবরণী 6:1 দেখি, আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদন ও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। তার মানে আমরা আজকে কি আছি? ঈশ্বরের সহকর্মী। কাজ প্রভু যিশু যেমন সুসমাচার প্রচার করেছেন, আমাদেরকেও বলছে তোমরাও ঈশ্বরের সুসমাচার প্রচার যাও, সমুদয় জাতির কাছে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে কি করো? তাদেরকে সুসমাচার। তাহলে আজকে আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করো। তাহলে আমরা ঈশ্বরের কার্যকারী। তারপরে কি না, আমরা 6 নম্বরে বলছে আমরা পালক। তার মানে আমাদের যে পালক আছেন, আমরা যখন লিখিত সুসমাচার 10:11 যদি দেখি, আমি উত্তম মেষ পালক। উত্তম মেষ পালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। তাহলে আমাদের উত্তম পালক কে আছে? অনেক অনেক পাস্টার, অনেক লিডার আছে আজকে, আবু ভাই, দাদা ভাই। কেউ টাকার জন্য কাজ করছে, কেউ দশমাংশের জন্য কাজ করছে, কেউ নিজের লাভের জন্য কাজ করছে। কিন্তু প্রভু সেই উত্তম মেষ পালক, যে কি করেনি। আর আমরা ইব্রিয় 13:20 দেখি, আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠে আনিয়েছে। তার মানে আমাদের জন্য সেই পালক কি করতে পারে? নিজের জীবন দিয়েছে। এমন পালক দরকার, নাহলে বেতন করার পালক কি করবে? সে তো ছেড়ে চলে যাবে। সে কি করে? ছেড়ে চলে যাবে। তারপরে আমাদেরকে কি করেছে ঈশ্বর? যাজক। ইব্রিয় 7:24 বলছে, কিন্তু তিনি অনন্তকাল থাকেন, তাই তাহার যাজকত্ব অপরিবর্তনীয়। তাহলে প্রভু আজ আমাদেরকে কি বলছে? যে তোমরা যাজক বানিয়েছে আমাদেরকে। প্রভু আজ আমাদেরকে যাজক বানিয়ে দিয়েছে। তাহলে সেই অনন্তকালীন যাজক আমাদের কি আছে? প্রভু যিশু আছে। প্রভু যিশুই সেই অনন্তকালীন যাজক আছে, অপরিবর্তনীয় যাজক, কোনো দিন পরিবর্তন হবে না। কিন্তু আগে কি হতো? বছরে কি হতো? একজন অতি পবিত্র স্থানে যেত, সে কি হতো? প্রতি বছর চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হতো। কিন্তু ইনি হচ্ছে অনন্তকালীন যাজক, আর আমাদেরকেও কি করেছেন? উনি যাজকের সম্পর্ক, যাজক বানিয়েছেন। তার মানে এতগুলো সম্পর্ক।
আর আমাদেরকে কি করেছেন, যে আমরা যদি ইব্রিয় 7:25 পদে দেখি, এর জন্য যাহার দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাদেরকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। তাহলে উনি মহাযাজক, উনি সর্বদা জীবিত আছেন আমাদের জন্য। আমরা ভুল করি, তখন উনি আমাদের জন্য অনুরোধ করেন ঈশ্বরের কাছে যে প্রভু ও সন্তানকে ক্ষমা করে দাও, অবুঝ সন্তান, ও কিছু জানে না, ও ক্ষমা করো প্রভু। তাহলে সর্বদা আমাদের জন্য কি করছেন, তিনি মহাযাজক হয়ে তিনি প্রার্থনা করছেন। আর আমাদের সঙ্গে ওনার কি সম্পর্ক না, যাজকের সঙ্গে। তারপরে আমরা যদি মধ্যস্থ, আমাদের মিডিয়েটর, মধ্যস্থ, আমরা প্রথম তিমথিও 2:5 পদে দেখি, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন। কারণ উনি হচ্ছে মধ্যস্থ, এই সম্পর্ক আমাদের মিডিয়েটর। উনি যদি না থাকতো, উনি যদি না আসতেন, আমরা কোনো দিনই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না। আমরাও সেরকম থাকতাম, কাঠকে, খড়কে, গাছকে, ইঁদুরকে, বিড়ালকে, শিয়ালকে ডাকতাম। কিন্তু আজ ঈশ্বর আমাদের অরিজিনাল প্রভু, আজ অরিজিনাল ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছেন। উনি হচ্ছে মিডিয়েটর আছে, মধ্যস্থ আছে। তারা আমাদের সম্পর্ক উনি গড়েছেন, আমাদের জন্য উনি সম্পর্ক গড়ে দিয়েছেন। তারপরে আমরা যে দেখি তিমথিও 2:6 পদে বলছে, তিনি মনুষ্য যিশু খ্রিস্ট যিশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন, এই সাক্ষ্য যথা সময়ে যত। তার মানে তিনি আমাদের মিডিয়েটর হিসাবে নিজেকে বলিদান করেছেন এবং তার রক্তের মূল্য দিয়ে আমাকে কি করেছেন, কিনে নিয়েছেন। তিনি গুরু, জগতে কত গুরু ছিল আমাদের, এ গুরু সে গুরু সে গুরু, যেখানে যেতাম আমরা ঢপাস করে গুরুদেব গুরুদেব বলে পড়ে যেতাম। কিন্তু আজ আমাদের অরিজিনাল সেই গুরুকে আমরা জেনে গেছি। যোহন লিখিত সুসমাচার 13 পদে বলছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর ভালোই বলো, কেন আমি সেই। তিনি ঈশ্বর, তিনি কিন্তু ঈশ্বর। এবার থোমা দেখো, থোমা কি বলছে, যোহন লিখিত সুসমাচার 20:28 পদে বলছে, থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু যিশু ঈশ্বর, কিন্তু তিনি একজন ভালো টিচার, আমাদেরকে শিখিয়েছেন প্রার্থনা কিরকম করতে হবে, এই পৃথিবীতে কিরকম থাকতে হবে, মানুষের সঙ্গে ব্যবহার কি করতে হবে, ভাই ভাইয়ের সম্পর্কে কিভাবে থাকতে হবে। তার মানে তিনি আমাদের অরিজিনাল গুরু, আসল গুরু তিনি। কিন্তু অনেকের কাছে শিক্ষা নিয়েছি, মাস্টার, প্রফেসর, অফিসার, সবার কাছে আমরা শিক্ষা নিয়েছি, কিন্তু আমরা কি করিনি, পারফেক্ট হতে পারিনি। আজকে আমাদের সেই যিশু গুরুই আমাদেরকে কি করেছেন, আসল শিক্ষা দিয়েছেন। সেই জন্য তিনি টিচার হিসাবে একটা আমাদের সম্পর্ক গড়ে তুলেছেন। সেই জন্য কিন্তু উনি ঈশ্বর আছেন। আমরা যোহনের 20:28 দেখছিলাম, থোমা উত্তর করে তাকে বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। তাহলে আমরা প্রভু যিশু ছাড়া কিছুই করতে পারি না।